Penvision TV presents. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেনভিশন টিভি কর্তৃক আয়োজিত বিশেষ অনুষ্ঠান ফারায়েজ শিখার সহজ পাঠ, এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এই অনুষ্ঠানে সহোদর বোনদের অবস্থা সম্পর্কে জানব। এটি হচ্ছে আমাদের অনুষ্ঠানের সপ্তম পর্ব। সহোদর বোন বলতে আমরা বুঝি যেই বোন এবং মৃত ব্যক্তির বাবা ও মা একই, অর্থাৎ দুইজনের বাবা এক মা এক, এমন ভাই বোনদেরকে আমরা সহোদর ভাই বোন হিসাবে বুঝে থাকি। এটাই হচ্ছে আমাদের সমাজে প্রচলিত পরিভাষা, যাদেরকে আরবিতে বলা হয়ে থাকে আল ওখত লি আবিন ওয়া উম্মিন, সহোদর বোন অর্থাৎ বাবা এবং মায়ের দিক থেকে বোন। তো সহোদর বোনদের অবস্থা হচ্ছে পাঁচটি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি মারা যায়, হতে পারে সে ভাই কিংবা বোন। ভাই কিংবা বোন মারা যাওয়ার পর যদি তার সহোদর বোন জীবিত থাকে, তাহলে সম্পদ পাওয়া কিংবা না পাওয়ার ক্ষেত্রে পাঁচটি অবস্থা হতে পারে। আমরা এই পাঁচটি অবস্থা সম্পর্কে জেনে নিই। প্রথম অবস্থা হচ্ছে আননেস, যদি মৃত ব্যক্তির একজন সহোদর বোন নিকটতম আত্মীয় হিসাবে বেঁচে থাকে, তাহলে সেই বোন মৃত ব্যক্তির সম্পদের অর্ধেক পাবে, 2/1 পাবে। আমরা ধরে নিলাম যে মৃত ব্যক্তির বোন আছে একজন, সহোদর বোন একজন আছে, সাথে আমরা ধরলাম যে তার চাচা আছে, মৃত ব্যক্তির চাচা আছে, এই দুইজন হচ্ছে তার নিকটতম আত্মীয়। এক্ষেত্রে আমরা কি করব? সম্পদকে 2 ভাগে ভাগ করব। আমরা মাসালা নির্ধারণ করব 2 দিয়ে। এই 2 থেকে বোনকে আমরা দেব 1, সে 1 পেয়ে গেল নির্ধারিত অংশ, আর বাকি 1 আমরা চাচাকে দেব, চাচা এটা আসাবা হিসাবে পেয়ে গেল। এই হচ্ছে সহোদর বোনের প্রথম অবস্থা। সহোদর বোনের দ্বিতীয় অবস্থা হচ্ছে যদি সহোদর বোন 2 বা ততোধিক থাকে, মৃত ব্যক্তির 2 জন বা তার চেয়ে বেশি সহোদর বোন আছে, এমত অবস্থায় সহোদর বোনেরা মৃত ব্যক্তির সম্পদের 2/3 পাবে। আমরা ধরে নিলাম যে মৃত ব্যক্তির সহোদর বোন আছে 2 জন, এই 2 জন সহোদর বোন আছে, আর তার চাচা জীবিত আছে ধরে নিলাম। এমত অবস্থায় আমরা সম্পদকে 3 ভাগে ভাগ করব, অর্থাৎ মাসালা হবে 3 থেকে সহোদর বোনদেরকে আমরা 1 করে 2 দিয়ে দিলাম, আর বাকি আছে 1, চাচা আসাবা হিসাবে 1 পেয়ে গেল, এই সমান সমান 3। এটা হচ্ছে সহোদর বোনদের দ্বিতীয় অবস্থা। আমরা যদি মনে করি যে সহোদর বোন 2 এর অধিক আছে, তাহলে আমরা কি করব? যেমন আমরা ধরি যে সহোদর বোন 3 আছে, 3 জন, আরও একজন বোন আমরা এখানে যুক্ত করে দেখাতে পারি। এক্ষেত্রে আমরা প্রথমে মাসালাটা 3 দিয়ে নির্ধারণ করলাম যে 3/2 এই 3 বোন পাবে। মৃত ব্যক্তির 3 জন বোন আছে, 3 জন মিলে 2 ভাগ সম্পত্তি পাবে। আমরা আগেই জেনেছি যে যদি কোনো সংখ্যাকে ভাগ না করা যায়, তাহলে গুণ করার নিয়ম অনুসরণ করতে হবে। 3 বোনের মধ্যে 2 ভাগ করা যায় না, তারা 3 থেকে 2 পাচ্ছে, 2 ভাগ করা যাচ্ছে না। সুতরাং আমরা কি করব? এখানে তারা সংখ্যায় 3 জন আছে, এই 3 দিয়ে আমরা 3কে গুণ করে দেব, তাহলে আমাদের এই তাসহিহ দাঁড়াবে, তাসহিহ হবে 3×9। এই তাদের 3 সংখ্যা দিয়ে আমরা 3কে গুণ করে দিলাম, তাতে দাঁড়ালো 3×9। 9 থেকে আমরা কি করব? বোনদেরকে 3/2 ভাগ দিয়ে দেব। 9 থেকে 3/2 ভাগ যখন আমরা নেব, তখন 6 নেব। তাহলে 3 বোনকে আমরা 6 দিলে 2 করে দিতে পারি, 3 দুগুণে 6 আমরা দিয়ে দিলাম। আমরা ধরে নিলাম যে তার
চাচা আছে, মৃত ব্যক্তির চাচা জীবিত আছে। এখন চাচাকে আমরা বাকি যে 3 আছে আসাবা হিসাবে চাচাকে 3 দিয়ে দেব, তাতে করে আমাদের হিসাবটা মিলে যাবে। এটা হচ্ছে সহোদর বোনদের দ্বিতীয় অবস্থা। এরপরে আমরা সহোদর বোনদের তৃতীয় অবস্থাটা জেনে নিই। যদি মৃত ব্যক্তির সহোদর ভাই থাকে, সহোদর ভাই থাকলে সহোদর বোনেরা সহোদর ভাইয়ের সাথে আসাবা হবে। যেমন আমরা ধরে নেই যে সহোদর ভাই আছে, ভাই সাথে সহোদর বোন আছে। যদি সহোদর ভাইয়ের সাথে সহোদর বোন থাকে তাহলে সেখানে সহোদর বোন ভাইয়ের সাথে আসাবা হবে। এখানে তারা দুইজনই মৃত ব্যক্তির সম্পদে আসাবা হিসাবে অংশ পাচ্ছে। তাহলে আমরা কি করব? ভাইকে 2 ভাগ, বোনকে 1 ভাগ, এভাবে সম্পত্তি ভাগ করে দেব। তাহলে মাসালা দাঁড়াবে 3, 3 থেকে ভাইকে দেব 2, বোনকে দেব 1, এই সমান 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 3। এভাবে আমরা ভাগ করে দেব। আমরা যদি মনে করি যে এখানে ভাই বেশি আছে তাহলে আমরা সেভাবে দেখাই দিতে পারি। ধরে নিলাম যে মৃত ব্যক্তির ভাই আছে 2 জন, বোন আছে 1 জন, ভাই 2 জন আছে, ভাই 2 জন আর বোন আছে 1 জন আমরা ধরে নিলাম। এক্ষেত্রে আমরা কি করব? ভাইদের ভাগগুলো হিসাব করব। 2 ভাই 4 ভাগ পায়, 1 বোন 1 ভাগ পায়, 4 আর 1 5। আমাদের মাসালাটা এখানে আমরা নির্ধারণ করব 5 দিয়ে। এখানে নির্দিষ্ট কোনো মাসালা নেই, এদের মাসালা হবে সরাসরি অংশের সমষ্টি। তো 2 ভাইকে আমরা 2 এ 2 4 দিয়ে দিলাম, বোনকে দিলাম 1, এই 5 মিলে গেল। এভাবে আমরা কি করব? প্রত্যেক ভাইকে দেব 2, প্রত্যেক বোনকে দেব 1, এভাবে তাদের সমষ্টি হিসাব করে মাসালা নির্ধারণ করব। যদি আমরা মনে করি যে ভাই আছে 1 জন, বোন আছে 2 জন, তাহলে আমরা 1 ভাইকে 2 ভাগ দিয়ে 2 বোনকে 2 ভাগ দেব, মাসালাটা হবে 4 দিয়ে। এভাবে আমরা তাদের অংশ ভাগ করে দেব। এই হচ্ছে সহোদর বোনদের তৃতীয় অবস্থা। সহোদর বোনদের চতুর্থ অবস্থা হচ্ছে যদি মৃত ব্যক্তির পিতা, মৃত ব্যক্তির দাদা, পুত্র এবং পৌত্র এই শ্রেণীর আত্মীয় জীবিত থাকে। আবারও বলছি, মৃত ব্যক্তির পিতা, মৃত ব্যক্তির দাদা, মৃত ব্যক্তির পুত্র, পৌত্র এরূপ অধস্তন পুরুষ জীবিত থাকলে সহোদর বোনেরা কোনো সম্পত্তি পাবে না। এক্ষেত্রে ইখতিলাফ আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন মৃত ব্যক্তির দাদা জীবিত থাকলে সহোদর বোনেরা পাবে না। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলেছেন মৃত ব্যক্তির দাদা জীবিত থাকলে সহোদর বোনেরা পাবে। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে বক্তব্য, সেই বক্তব্যটাই আমাদের আলেমগণ গ্রহণ করেছেন। সেই হিসাবে মৃত ব্যক্তির দাদা জীবিত থাকলে সহোদর বোনেরা সম্পত্তি পাবে না, এটাই হচ্ছে বিশুদ্ধ মতামত। তা আমরা এখানে দেখাতে পারি, যেমন ধরে নিলাম যে মৃত ব্যক্তির পিতা জীবিত আছে, পিতা জীবিত আছে, মৃত ব্যক্তির পুত্র জীবিত আছে, আর আছে বোন। এখানে আমরা কি করব? আমরা জানি যে পুত্র জীবিত থাকলে পিতা 6 ভাগের 1 ভাগ পায়। সুতরাং মাসালা আমরা 6 দিয়ে নির্ধারণ করব। মাসালা হবে 6 দিয়ে। এই 6 থেকে পিতাকে দিয়ে দেব 1, আর বাকি 5 পেয়ে যাবে পুত্র। পুত্র আসাবা, এখানে পুত্র 5 পেয়ে গেল। সহোদর বোন সে কোনো সম্পত্তি পাবে না, কারণ এখানে পিতা আছে, পুত্র আছে। শুধু পিতা থাকলেও পাবে না, আবার শুধু পুত্র থাকলেও পাবে না। পিতার পরিবর্তে যদি দাদা থাকে তাতেও পাবে না, পুত্রের পরিবর্তে পৌত্র থাকলেও সম্পত্তি পাবে না। অতএব আমরা এখানে
দেখাতে হবে যে বোন বঞ্চিত হচ্ছে। তাহলে সম্পত্তি আমরা 6 দিয়ে ভাগ করে পিতাকে 1 দিলাম, পুত্রকে 5 দিলাম, টোটাল 6 দাঁড়ালো। এটা হচ্ছে সহোদর বোনদের চতুর্থ অবস্থা। সহোদর বোনদের পঞ্চম অবস্থা হচ্ছে যদি মৃত ব্যক্তির কন্যা, পৌত্রী এই জাতীয় কোনো বংশধর থাকে, তাহলে সহোদর বোন আসাবা হবে। কন্যা বা পৌত্রীকে দেওয়ার পর যেই সম্পদ থাকে সেই সম্পদটুকু আসাবা হিসাবে বোন পেয়ে যাবে। এখানে বোন বলতে সহোদর বোন হতে পারে, আবার বিমাতা বোনও হতে পারে। আমরা উদাহরণে চলে যাই। 5 নম্বর অবস্থা, ধরে নিলাম যে মৃত ব্যক্তির কন্যা আছে 1 জন আর 1 জন বোন আছে। তাহলে মাসালা দাঁড়াবে 2, কারণ আমরা জানি যে কন্যা অর্ধেক পায়, 1 জন কন্যা অর্ধেক পায়। আমরা কন্যাকে 1 দিয়ে দিলাম 2 থেকে, আর 1 বাকি আছে, এই বোনকে আমরা আসাবা হিসাবে 1 দিয়ে দিলাম, সমান সমান 2 দাঁড়ালো। যদি এমন হয় যে কন্যা একাধিক আছে, আমরা উদাহরণটাকে অন্যভাবে দেখি। ধরে নিলাম যে মৃত ব্যক্তির কন্যা আছে 2 জন, কন্যা 2 জন আর আছে বোন 1 জন। তাহলে এখানে মাসালাটা আমরা দেব 3 দিয়ে, কারণ আমরা জানি যে কন্যা একাধিক থাকলে 3 ভাগের 2 ভাগ পায়। তাহলে 3 দিয়ে মাসালা দিয়ে কন্যাদেরকে 1 1 করে 2 দিয়ে দিলাম, আর 1 বাকি থাকছে, বোনকে 1 দিয়ে দেব আমরা আসাবা হিসাবে, সমান সমান 3। এভাবে একইভাবে আমরা দেখাতে পারি যে কন্যার সাথে যদি পৌত্রী থাকে অথবা কন্যার পরিবর্তে যদি পৌত্রী থাকে, তাহলে সেখানেও বোন আসাবা হতে পারে। আমরা এই মাসালাটাকে ভিন্নভাবে আরেকটু দেখাই। ধরে নিলাম যে মৃত ব্যক্তির কন্যা 1 জন আছে, মৃত ব্যক্তির পৌত্রী আছে 1 জন, আছে, সাথে বোন আছে 1 জন। আমরা জানি যে মৃত ব্যক্তির কন্যা অর্ধেক সম্পত্তি পায়, আর পৌত্রী 1 জন কন্যার সাথে 6 ভাগের 1 ভাগ পায়, যেটা আমরা আগে পড়ে এসেছি। তো 6 ভাগের 1 ভাগ যেহেতু পৌত্রী পায়, আমরা মাসালাটা ধরব 6 দিয়ে। 6 থেকে আমরা কন্যাকে দিয়ে দেব 3, অর্থাৎ সে অর্ধেক পেয়ে গেল, আর পৌত্রী পাবে 1, তাতে 4 হচ্ছে। এই 6 থেকে 4 মানে 3 ভাগের 2 ভাগ চলে আসছে, আর 2 বাকি আছে, আসাবা হিসাবে বোন 2 পেয়ে যাবে, সমান সমান 6। তো বোন এখানে 1 জন 2 পেয়ে যাচ্ছে। যদি বোন এখানে ধরে নেই 5 জন আছে, এই 5 জনেও 2 পাবে। এই 2 5 জনের মধ্যে আমরা ভাগ করে দিতে হবে। এভাবে আমরা সম্পদকে ভাগ করব। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সহোদর বোনদের যে 5টি অবস্থা আছে সেই 5টি অবস্থা সম্পর্কে জানলাম। আবার একটু জেনে নেই। সহোদর বোনদের 5 অবস্থার মধ্যে প্রথম অবস্থা হচ্ছে যদি 1 জন সহোদর বোন থাকে তাহলে সে সম্পত্তির অর্ধেক পাবে। যদি সহোদর বোন একাধিক থাকে তাহলে 3 ভাগের 2 ভাগ সম্পত্তি পাবে। যদি সহোদর বোনের সাথে সহোদর ভাই থাকে তাহলে ভাই বোন উভয়েই আসাবা হবে। এখানে ভাই পাবে 2 ভাগ, প্রত্যেক বোন পাবে 1 ভাগ। যদি পিতা, দাদা, পুত্র, পৌত্র এই জাতীয় বংশধর জীবিত থাকে তাহলে বোনেরা কোনো সম্পত্তি পাবে না। সর্বশেষ অবস্থা হচ্ছে যদি মৃত ব্যক্তির কন্যা, পৌত্রী এই জাতীয় অধস্তন বংশধর থাকে তাহলে কন্যা এবং পৌত্রীদেরকে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি বোনেরা আসাবা হিসাবে পেয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইজআলুল আখাওয়াতি মাআল বানাতি আসাবাতান, তোমরা কন্যাদের সাথে বোনদেরকে আসাবা বানিয়ে নাও। সুতরাং কন্যাদের সাথে সহোদর বোন এবং বৈমাত্রেয় বোনেরা আসাবা হবে। আশা করি সবাই আমাদের এই পাঠকে হৃদয়ঙ্গম করতে পেরেছে
এবং সেটাকে হৃদয়ঙ্গম করার মাধ্যমে সমাজে এর প্রতিফলন ঘটাবে, এই প্রত্যাশা রেখে আমাদের আজকের এই পর্বের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।